একটা মানুষকে যখন বারবার আপনি উপদেশ দিবেন, বারবার নসিহত করবেন, বারবার নামাজের দিকে ডাকবেন, বারবার তাকে ইসলামের কথা বলবেন, সেই লোকটা একবার, দুইবার, তিনবার না শুনলেও 10 বারের মাথায় কথাটা শোনার চেষ্টা করবে। ফলে কি হবে? বলে এই লোকটা যদি ইমানদার হয়ে যায়, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, সে নামাজ পড়ে যেই সওয়াবটা পাবে তার এক অংশ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের 114 সূরার একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন ঈমানওয়ালারা। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ আলেম আর দরবেশ মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে। আল্লাহ বলেন রুহবান মানে হলো ইহুদি আলেম। আল্লাহ তাআলা আবার বলেন ইন্না কাসীরাম মিনাল আহবার, আল্লাহ বলেন আহবার মানে হলো ইহুদি আলেম, আর রুহবান মানে হলো খ্রিস্টান পাদ্রী। এই সমস্ত দরবেশ আর খ্রিস্টান পাদ্রীরা মানুষদের সম্পদগুলোকে অন্যায়ভাবে জবরদখল করে খায়। কিভাবে অন্যায়ভাবে খায়? মানুষের সম্পদ কিভাবে লুণ্ঠন করে খায়? বলে ইসলামের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে মানুষদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে নেই। এরে নবীর উম্মত, একটু গভীর মনোযোগ। কোন দিকে কোনো নজর নাই, নজর নাই। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন রে বাবাজি। এই দরবেশগুলো মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ইসলামের দোহাই দিয়া। ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো নিজের মন গড়া তারা করে নিয়েছে, মন গড়া ফতুয়া দিয়া মানুষের থেকে টাকা আত্মসাৎ করে নেয়। ওই সমস্ত আলেম আর দরবেশ, ইহুদিদের আলেম আর দরবেশেরা, খ্রিস্টানদের পাদ্রীরা, এদের ধর্মীয় নেতারা বিভিন্ন ধরনের ভুলভাল ফতুয়া দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে নেয়। এরে নবীর উম্মতের দল, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাকে বায়ান দেয়া দেয়, ওই স্ত্রী চিরদিনের জন্য তার জন্য হারাম হয়ে যায়। জানেন মাসালা? যেই স্বামী স্ত্রীকে 3 তালাকে বায়ান দিয়ে দেয়, ওই স্বামীর জন্য ওই স্ত্রীর ঘর করা চিরদিনের জন্য হারাম হয়ে যায়। তাদের মধ্যে পারস্পরিক বিবাহের বন্ধন নষ্ট হয়ে যায়। কয় তালাক দিলে? 3 তালাকে বায়ান দেওয়ার পর মাথা গরম না ঠান্ডা? মাথা গরম হয়ে গেছে, স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাকে বায়ান দিয়া দিছে। যখন মাথা ঠান্ডা হয়ে গেছে, রাগটা যখন কন্ট্রোলে চলে আসছে, আল্লাহর বান্দা এবার বলেন হাই হাই কি সর্বনাশ করলাম। যেই স্ত্রীর সাথে আমি একাধারে 20টা বছর সংসার করলাম, হাই কপাল, আজ 20 বছর সংসার করার পর ওই স্ত্রীকে আমি রাগের মাথায় তালাক দিয়া দিলাম। না না, মন তো মানে না, আমি তো আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। এবার স্বার্থবাদ মৌলবীর কাছে টেলিফোন, হুজুর একটা মাসআলা দেন। বলে কি মাসআলা লাগবে বলো। আল্লাহর বান্দা স্বামী ডাক দিয়া কই, হুজুর আমি রাগের মাথায় 100 থেকে 100 রাগ আমার মাথায় উঠে গিয়েছিল, বিধায় আমি আমার স্ত্রীকে 3 তালাকে বায়ান দিয়া দিছি। হুজুর একটু কোনোভাবে হিলা করে আমাদেরকে আবার একসাথে থাকার মতো ব্যবস্থা করে দেন। দুনিয়াদার স্বার্থপর মৌলবী কয়, এত টাকা যদি দাও তাহলে তোমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দিব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
এরে নবীর উম্মতের দল, ইসলামের মূলনীতি হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক বায়ান দিয়া দেয়, তাদের মধ্যে সম্পর্ক করা হারাম। ওই স্ত্রী আরেক জায়গায় বিবাহ হবে, তারপরে ওই স্বামী যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, তারপরে সে যদি আবার বিবাহ করতে চায়, পরে বিবাহ করতে পারবে। বুঝছেন মাসালা? কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাকে বায়ান দেয়, তাদের উভয়ের মাঝে সংসার করা আর যাবে না। তারা যদি উভয়ে তারপরও সংসার করে, জেনা করার গুনাহ হয়ে যাবে। কি করার বলেন? জেনা করার গুনাহ হয়ে যাবে। এখন ইসলামের মূলনীতি হলো, এই স্বামী যদি আবার তার স্ত্রীকে পাইতে চায়, আরেক জায়গায় বিবাহ দিতে হবে। আরেক জায়গায় কি দিতে হবে? বিবাহ দিতে হবে, এবং ওই স্বামীর সাথে সহবাস করতে হবে। নতুন যেই স্বামীর সাথে বিবাহ দিবে, ওই স্বামীর সাথে কি করতে হবে? সহবাস করতে হবে। কোনো কারণে যদি ওই স্বামীটা মারা যায়, অথবা স্বেচ্ছায় কোনো সময় তালাক দেয়, ইদ্যত পালন করার পরে যদি আগের স্বামী মন চায় যে আমি তাকে বিবাহ করব, তাহলে করতে পারবে। কিন্তু ওই স্বামী যদি না ছাড়ে, ওই স্বামী যদি না মারা যায়, তাহলে প্রথম স্বামীর বিবাহ করার কোনো অধিকার। এটা হলো ইসলামের মূলনীতি। কথা বুঝাইতে পারলাম? এখন দরবেশ মাওলা, দরবেশ বারকা মৌলবী কয়, আমারে 1000 টাকা দাও, তোমারে আমি মাসআলা বানায়া দিব। না উজবিল্লাহ বলেন। এবার মাসআলাটা হালাল করার জন্য বলে, তুমি বর সাজো, তোমার বউরে নতুন কাপড় পরাইয়া স্ত্রী বানাও, নতুন কনে সাজাইয়া দাও সুন্দরভাবে। কাজীরা যেইভাবে বিবাহ করায় দেয়, এই নামধারী টাকার লোভী মৌলবী সেইভাবে নতুন করে বিবাহ দিয়া দেয়। অথবা বলে, ওই যে বাজার আছে না, বাজার, সেখান থেকে 2টা কাঁচা কঞ্চি নিয়ে আসো, 2টারে ট্যাপ মারে একসাথে পেঁচাও, 80টা দুর্রা মারো, হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথাকার বিধান কথাই নিয়ে আসতেছে। কোথায় হলো চুরি করার বিধানের সাথে দুর্রা মারার হিসাব, আবার কোথায় নিয়ে আসছে বিবাহর ব্যাপারে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়েজ হবে? ওরে বেতের বাড়ি কেন 14 বার বিবাহ দিলেও জায়েজ হবে না, যদি নতুন স্বামী গ্রহণ করা না হয়। আবার যদি সে চুক্তি করে যে আমি আমার স্ত্রীকে তো তালাক দিয়ে দিছি, এখন তো আবার আনতে হইব, ইচ্ছা করে একটা লোকের সাথে বিবাহ দিছে, বলছে তুই তালাক দিবি, তোর 10,000 টাকা দিব, এটাও চুক্তি করা তার জন্য হারাম। তালাক দিছে, বাস সম্পর্ক শেষ, 3 তালাকে বায়ান পড়ে গেছে। আরেকজন বিয়ে করবে, ওই বেটা ছাড়লে ছাড়লো, না ছাড়লে থাকেই গেল ওর কাছে। তোমার তাকে বলার অধিকার নাই, তুমি আমার বিবিকে বিয়ে করলা, ছাড়লা না কেন, এই বলার অধিকার নেই। এখন বলতে পারে, হুজুর মাথা গরম হয়েছে তারপর না তালাক দিছি। তো মানুষ কি ঠান্ডা মাথায় তালাক দেয় নাকি? তালাক কি মানুষ ঠান্ডা মাথায় দেয়? একটা সুস্থ মানুষ, মেজাজ ঠান্ডা, সবকিছু ঠান্ডা, এই অবস্থায় আদর করে স্ত্রীকে তালাক দেয়, নাকি মাথা গরম অবস্থায় তালাক দেয়? তো মাথা গরম অবস্থায় তো তালাক দেয়, তালাক কি ঠান্ডা মাথায় দেয় নাকি? তাহলে বোঝা গেল যে এই স্বামী স্ত্রীর বন্ধন 3 তালাকে বায়ান দিলে শেষ। 3 তালাকে বায়ান দিলে স্বামী স্ত্রীর বন্ধন শেষ। এজন্য আল্লাহ বললেন, দুনিয়াদার স্বার্থবাদী মৌলবীরা কিছু টাকার কারণে ইসলামটারে ধ্বংস করে দিয়েছে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত ভণ্ড মৌলবীরা মানুষদেরকে সত্য ধর্ম থেকে বিরত রাখে, তাদের মন গড়া ইসলামটা মানতে বলে। আসল কুরআন আর হাদিস যেটা আছে, এগুলো থেকে তাদেরকে বিরত রাখে। মন গড়া যদি ফতোয়া দেয়, যেমন ওই যে বেতের বাড়ির কথা বললাম, এটা মন গড়া ফতোয়া না? 80 দুর্রা লাগাও, স্ত্রী 3 তালাক দিলে 80 দুর্রায় কাজ হবে? কথা বলে বিবাহ দিতে হবে আরেক জায়গায়, এটা হলো আসল মাসআলা। আর এই বলে যে কি দাও, 80 দুর্রা দাও, নতুন ভাবে বর আর কনে সাজো, আবার নতুন করে খুদ্দা করে বিয়ে দিয়ে দেয়, বলে এখন হালাল। হাই হাই হাই, স্বার্থবাদী বল। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ।
আল্লাহ তাআলা আবার জানা দেয় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ বলেন ও গোলাম যারা স্বর্ণ আর চাঁদিগুলো জমা করে রেখেছে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। ও দুনিয়ার গোলাম ভালো করে শুনে নাও, এদের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাবে রে বাবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, যেই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আবুল বাশার বলা হয়, সমস্ত মানুষের বাবা বলা হয়। আদম নবী আমাদের পিতা কি পিতা নয় বলেন? আদম নবী যেমন আমাদের বাবা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের খেতাব হলো আবুল বাশার, মানে মানুষদের বাবা। এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম 100 বছর 200 বছর নয়, 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। মানুষের ঘরে ঘরে বলে ও ভাই আল্লাহ ছাড়া কোনো রব নাই, ওই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো রে বাবা। এই যে দুনিয়াটা দেখতেছ, এই দুনিয়া চিরদিন থাকবে না, এই দুনিয়ার সম্পদ চিরদিন থাকবে না। অতএব আসমানটা বানাইছেন যে আল্লাহ, জমিনটা বানাইছেন যে মালিক, ওই মালিকের কাছে ফিরে আসো, ওই মালিকের ধর্মের উপরে চলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিতে দিতে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পর অল্প কিছু মানুষ ছাড়া পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথাই মানুষ আর ঈমান আনে নাই। আল্লাহ বললেন নৌকা বানাও। এই যে বিভিন্ন লম্বা ঘটনা আছে, লাস্ট পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাম এর কথাই যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারা ব্যতীত সবাই সেই প্লাবনে ডুবে মরে যায়। ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন ও আমার কওমের মানুষ, ও আমার সম্প্রদায়ের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও। আমার কওমের মানুষেরা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আমি আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো অর্থ চাই না, টাকা চাই না, সম্মান চাই না। আমি আমার এই দাওয়াতের মিশন যে চালু রাখছি, কষ্ট করেছি, এর কোনো পারিশ্রমিক আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক দিবেন তো আমার মালিক, আমার পারিশ্রমিক দিবেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষ কাউকে কোনো পারিশ্রমিক দিতে পারে না, পারেন নাকি বলেন? আমার পারিশ্রমিক যিনি দিবেন তিনি তো আমার আল্লাহ, আর কেউ না। এরে নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আতিয়া ইবনে কাইস আল কিলাবি। কি নাম বলেন? আন আতিয়া ইবনে কাইস আল কিলাবি قال, আল্লাহর নবীর সাহাবী আতিয়া ইবনে কাইস আল কিলাবির বর্ণনা, তিনি বলেন আল্লামা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন রাজুলান আল কুরআন। উবাই ইবনে কাব নামের সাহাবী একজন মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন। কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা দেওয়ার পর এই সাহাবী যখন ইয়ামানে আগমন করেছেন, ফাআতাল ইয়ামানা ফাআহদা লাহু কওসান। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে আগমন করলেন, ইয়ামানে আগমন করার পর যেই লোকটাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন এই লোকটা উস্তাদ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধনুক হাদিয়া দিলেন। কি হাদিয়া? ফাহাদা লাহু কওসান, একটা ধনুক হাদিয়া দিলেন।
ওই ধনুকটা হাদিয়া পাওয়ার পর এই কথাটা এই সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর নবীর কাছে আলোচনা করলেন। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আলোচনা করলেন, ও রহমতের নবী আমার, সাইয়্যিদুস সাকালাইন, আমি এক বান্দারে কোরআনের তিলাওয়াত শিখাইছি, বিনিময় হিসাবে সেই বান্দা আমার একটা ধনুক হাদিয়া দিয়েছেন। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবী শুনো, ইন আখাযতাহা ফাখুজ বিহা কাউসাম মিনান নার, তুমি যদি সেটা গ্রহণ করে নাও তাহলে তুমি জাহান্নামের একটা ধনুক গ্রহণ করলা। নাউযুবিল্লাহ। নবী আমার, আমি একটা মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছিলাম, বয়ান যেহেতু চলছে, ওয়াজ নসিহত প্রসঙ্গে, সে সুবাদে বক্তারা মাহফিলে কিভাবে হাদিয়া নেয় না নেয় সে সুবাদেও বয়ানটা আসবে কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীটাকে বললেন যে তুমি যেহেতু একটা লোককে কোরআন শিক্ষা দিয়েছিলা, তোমাকে সেই হিসাবে সে একটা ধনুক কি দিয়েছে, হাদিয়া দিয়েছে। এখন নবী বললেন, ইন আখাযতাহা ফাখুজ বিহা কাউসাম মিনান নার, তুমি যদি এটা গ্রহণ করো তাহলে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করলা, মানে জাহান্নামে যাবা। ফাখুজ বিহা কাউসাম মিনান নার। সাহাবী তখন বললেন, ফারাদাতুহা, আমি এই ধনুকটা তখন ওই লোকটার কাছে আবার ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই গেল একটা হাদিস। আরেকটা হাদিস শুনেন, নবীজির একজন সাহাবী, নাম হলো উসমান ইবনে আবিল আস। কি নাম বলেন সবাই? সাহাবীটার নাম কি? সাহাবীটার নাম বলে গুনাহ হবে না সাওয়াব হবে? বলেন। নাম হলো উসমান ইবনে আবিল আস। ইন্না মিন আখির মা আহিদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আবিল আসের বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ একটি নসিহত করেছিলেন। আমাকে একটি নসিহত করে নবী বললেন, আন আত্তাখিযা মুআজ্জিনান লা ইয়াখুযু আলা আজানিহি আজরা। আল্লাহর নবীর রহমতের নবী নসিহত করে বলেন, ও উসমান ইবনে আবিল আস, তুমি এমন একজন মুয়াজ্জিন নির্ধারণ করে দাও যেই মুয়াজ্জিন আজানের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না। এমন একজন মুয়াজ্জিন তুমি নির্ধারণ করো যেই মুয়াজ্জিন আজানের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না। যদি মুয়াজ্জিন আজানের বিনিময় পারিশ্রমিক নিতে না পারে, ইমাম পারবে নি? কথা বলেন না কেন? মুয়াজ্জিন যদি না পারে, ইমাম পারবে না। ইমাম যদি না পারে, মাদ্রাসার শিক্ষক পারবে না। মাদ্রাসার শিক্ষক যদি না পারে, যারা প্রাইভেট পড়ায় তারাও পারবে না। পারবে? কথা বলেন, বুঝতেছেন কিছু? যদি ইমাম নামাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করতে না পারে, যদি মুয়াজ্জিন আজানের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করতে না পারে, তাহলে মাদ্রাসার শিক্ষক যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় তারা পারিশ্রমিক দিতে পারবে? আপাতত পারবে না। এখানে এতটুকু আসেন, সামনে আসতেছে বয়ান, আপাতত পারবে না। এবার আসেন, তাহলে এই হাদিস থেকে এবং কোরআনের আলোকে আমরা এতটুকু জানতে পারলাম, ওয়াজ করে কোনো ধরনের হাদিয়া নেওয়া ইসলামে জায়েজ নেই। এতটুকু বুঝেন আপাতত, পরেরটা পরে আসতেছে। একজন ওয়াইজের কাজ হলো সে ইখলাসের সাথে বয়ান করবে। কিসের সাথে বলেন? ইখলাসের সাথে বয়ান করে মানুষ স্বেচ্ছায় তাকে তার রাস্তা খরচ এবং কিছু হাদিয়া কমিটি তাকে দিবে, সে নিজে চায়ে নিবে না। এটা হলো একজন বক্তার বৈশিষ্ট্য, একজন বক্তার ইখলাস। এমন নয় একজন বক্তা চুক্তি করলো 1 লাখ টাকা নিব, চুক্তি করা জায়েজ আছে, জায়েজ নাই এমনটা না। এমন কিছু অমানবিক আচরণ করে আমাদের সমাজের কিছু কমিটি, যে 1 লাখ টাকা দিয়ে বক্তা আনে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ঠিক মতো বেতন দিতে পারে না। ভুল বললাম? কথাটা কি ভুল বললাম? 1 লাখ টাকা দিয়ে বক্তা আনে, আমি দিব 20,000, অথচ মসজিদের 50 টাকা চাঁদা মাসে দেয় না। আছে না? না এমন লোক? 1 লাখ টাকা দিয়ে বক্তা আনছেন। আবার অনেকেই এমন আচরণ করে, এমন বক্তা আনে যে লাস্ট পর্যন্ত রাস্তা খরচ দেয় না, 2 টাকার বান্ডেল ধরাইয়া দেয়। এটাও জুলুম, এটাও কি জুলুম? তাহলে এই পর্যন্ত আসেন। আপাতত
এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস পাওয়া যায়, যে আবু সাঈদ খুদরির একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরির বর্ণনা, তিনি বলেন, এই সাহাবী বলেন, সাহাবীদের একটি জামাত, সাহাবীদের একটি দল একটা মহল্লার পাশ দিয়া কোনো এক জায়গায় যাচ্ছিলেন। একটা গ্রামের পাশ দিয়া সাহাবীদের একটি জামাত কোনো একটা কাজে, একটা অভিযানে যাওয়ার পথে সাহাবা একরামের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। কি লাগছে বলেন? প্রচুর পরিমাণে ক্ষুধা লাগার পর সাহাবীদের একজন সেই গ্রামের মানুষদের বললেন, ও ভাই, আমরা নবীজির সাহাবী, আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে কিছু মেহমানদারি করেন। কি বললেন? আমাদেরকে কিছু মেহমানদারি করেন। কিন্তু গ্রামের মানুষ এত খারাপ, মেহমানদারি তো দূরের কথা, অতিথিয়তাও করে নাই, তাদের সাথে এই ব্যাপারে কোনো আলোচনাও করে নাই। সাহাবা একরাম বললেন, পেটে বড় ক্ষুধা, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ওরা মেহমানদারি করে নাই, মেহমানদারি করে নাই। সাহাবা একরাম চলে গেলেন। পথের মধ্যে সাহাবা একরামের কানে আওয়াজ, যেই গ্রামে তাদেরকে মেহমানদারি করে নাই, ওই গ্রামের লিডার, ওই গ্রামের সর্দার, ওই গ্রামের মোড়লকে সাপে দংশন করছে। কিসে দংশন করছে? সাপে দংশন করছে। অনেক কিছু চিকিৎসা করলো, কোনো উন্নতি নাই, আরো অবনতি হয়েছে। পরে সাহাবা একরামের জামাতটি গ্রাম ছেড়ে চলে গেল। ওখান থেকে বলল একজন সাহাবী, যে আমি এই সাপের বিষটা ঝাড়ফুঁকের মাধ্যমে ঠিক করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি এই সাপের বিষ ঝাড়ফুঁকের মাধ্যমে কি করতে পারবো? ঠিক করতে পারবো। তবে শর্ত হলো আমাকে ছাগলের একটি পাল দিতে হবে। কি শর্ত দিলেন? বুঝতেছেন বয়ান? ছাগলের একটি পাল, বুঝেন তো, একসাথে 10, 20টা, 30টা কি থাকে? ছাগল থাকে। চারণ ভূমিতে সেগুলোকে চড়াই, ঘাস খাওয়াই। শর্ত হলো আমাকে কি দিতে হবে? ছাগলের একটা পাল দিতে হবে। এদিকে তো বললেন যে কোরআনের বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না। আবার এই হাদিসে এই সাহাবী বললেন ছাগলের একটা কি দিতে হবে? পাল দিতে হবে। ঠিক আছে, দিব। তখন সে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাটা পড়ে ফু দিয়েছেন, সাপের বিষ নিমিষেই চলে গেছে। সুবহানাল্লাহ। শর্ত অনুযায়ী এখন কি দিতে হবে? ছাগলের পাল দিতে হবে। এদিকে আবার নেওয়াও জায়েজ নেই। ছাগলের পাল নিল, আল্লাহর নবীর কাছে গেল। নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পারিশ্রমিক তো নিতে না করছেন, কিন্তু ওরা তো আমাদের অতিথিয়তা আপ্যায়ন করেন নাই। এখন আমি তো কি করছি? সাপের বিষ নামাইছি ঝাড়ফুঁকের মাধ্যমে। এখন আমি ঝাড়ফুঁক দিয়ে আমি এই ছাগলগুলো গ্রহণ করেছি। তখন নবীজি হাদিস বয়ান করলেন। কি হাদিস? ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। দুনিয়াতে পারিশ্রমিক নেওয়ার যত ক্ষেত্র আছে, সবচাইতে শ্রেষ্ঠ কোরআনের ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া, এটা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? ফুকাহে একরাম একথা স্পষ্ট বলে দিয়েছেন যে এখন বর্তমান সময়ে যদি ইমামের বেতন দেওয়া না হয়, বর্তমান সময়ে যদি মুয়াজ্জিনের বেতন দেওয়া না হয়, বর্তমান সময় যদি মাদ্রাসার শিক্ষকদের বেতন না দেওয়া হয়, তাহলে মাদ্রাসাও বন্ধ হয়ে যাবে, মসজিদও বন্ধ হয়ে যাবে। তাহলে জরুরিয়াতে দিন হিসাবে মসজিদের ইমামের বেতন দিতে হবে, মুয়াজ্জিনের বেতন দিতে হবে, মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে হবে। না দিলে মাদ্রাসাও থাকবে না, মসজিদও চলবে না। ঠিক কি না? তাহলে উলামা একরাম নবীজির এই হাদিস থেকে ওই যে ঝাড়ফুঁক করে, যে কোরআনের ঝাড়ফুঁক দিয়ে হাদিয়া নেওয়া সবচাইতে উত্তম ক্ষেত্র হলো এটা। তাহলে বোঝা গেল যে হাদিয়া নেওয়া যাবে কি যাবে না? বলেন যাবে। বুঝলেন তো? কথা বুঝাইতে পারলাম? যাবে। এবার আসেন, উলামা একরাম যে বললেন এই কথাটা, আগের যুগের মুয়াজ্জিন এবং ইমামের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হতো। বলেন কোথায়? আগের যুগে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন কোথা থেকে দেওয়া হইতো? সরকারি কোষাগার থেকে দেওয়া হতো। বিদায় তারা জনগণের থেকে আর টাকার আশা করেন নাই। এখন যেহেতু ইসলামী আইন বিলুপ্ত হয়ে গেছে, বিদায় এখন বর্তমান উলামা একরাম কমিটির থেকে হোক, মানুষদের থেকে হোক, ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন কমিটি শাসিত ভাবে উত্তোলন করা হয়, যেহেতু সরকারি কোনো ফান্ড ইমাম মুয়াজ্জিনের জন্য নির্ধারণ নাই। কথা এতটুকু বুঝছেন নি আপনারা? এবার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী
সাহাবীর নাম হলো কয়স ইবনে উবাদাহ। কি নাম বলেন? এই সাহাবীর বর্ণনা তিনি বলেন, আন কয়স ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী সাহাবী কয়স ইবনে উবাদার বর্ণনা তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা সাওতা ইনদা সালাসা, আল্লাহর নবীর সাহাবা একদম তিন জায়গায় উঁচু আওয়াজে বলন্দ আওয়াজে কথা বলা অপছন্দ করতেন। কয় জায়গায়? এক নাম্বার ইনদাল কিতাল, জিহাদের সময়, যুদ্ধের সময় উঁচু আওয়াজে কথা বলা অপছন্দ করতেন কে? নবীজির সাহাবী। নবীজির সাহাবীরা জিহাদের সময় উঁচু আওয়াজে বলন্দ আওয়াজে কথা বলা পছন্দ করতেন। দুই নাম্বার ওয়াইন্দাল জানাজা, জানাজার নামাজের সময় আল্লাহর নবীর সাহাবীরা উঁচু আওয়াজে কথা বলা পছন্দ করতেন। আজ আমরা জানাজার নামাজ দাই, দুনিয়াবি যত আলোচনা আছে সব সেখানে করি, ঠিক কিনা? জানাজার নামাজে মানুষের জানাজায় যায় 4-5 জন মিলে গোল হয়ে হয়ে দুনিয়াবি আলোচনা, যে ভুট্টা তো এবার হয় নাই, কাই বলে যে আমার ভুট্টা খেয়ে ফেলছে, বীজ দেওয়া হয় নাই, এক একজনের এক এক ধান্দার কথা সব ওইখানে হয় কি হয় না? 3 নাম্বার ওয়া ইনদা জিকির, জিকিরের সময় উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আট্রসির মুরিদেরা জিকির করে দেখছেন? আট্রসির মুরিদেরা যে জিকির করে কত আওয়াজে না, নারী পুরুষ হেইয়ো হেইয়ো কত রকমের জিকির করে, উঁচু আওয়াজে জিকির করা যাবে না। কয়টা গেল? 3টা। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারিমে মানুষদেরকে যে উপদেশ দিব, নসিহত দিব কড়া ভাষায়, এই মিয়া তুমি নামাজ পড়ো না, তুমি জাহান্নামী, এমন ভাবে বলা যাবে? যাবে না। কিভাবে বলতে হবে? আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, নবী আমার, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, হিকমতের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে মানুষদেরকে ডাকেন, বিভিন্ন কলা কৌশল ব্যবহার করেন, হিকমতের মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে ডাকেন। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে মানুষকে ডাকেন। উত্তম ওয়াজ কারে কয় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়া তাকে কোরআনের দাওয়াত দাও, তবে খবরদার ইজহাবা ইলা ফিরআউন, তোমরা 2 ভাই মিলে ফিরাউনের কাছে যাও। পয়গম্বর মূসার ভাইয়ের নাম হারুন আলাইহিস সালাম। পয়গম্বর মূসা নবী ওই ফিরাউনের ঘরেই মানুষ হইছেন। কোথায় মানুষ হইছেন? ফিরাউনের ঘরে মানুষ হইয়া পয়গম্বর মূসা নবী যখন রাগের মাথায় ফিরাউনকে যখন থাপ্পড় মারছেন, তখন ফিরাউন বলছে, এই ছোট্ট বাচ্চা আমারে থাপ্পড় দেয়, তাও থাপ্পড়ের পাওয়ার কত বেশি, আমি ফিরাউন খাইছি, আমি ফিরাউন বুঝি। ছোট্ট নবী পয়গম্বর মূসা এমন থাপ্পড় মারছে, ছোট্ট বাচ্চা, ওর হাতের মধ্যে এত পাওয়ার দিল কে? বলেন আল্লাহ তাআলা। আসিয়া বলতেছে, দুষ্টামি করছে, তুমি সাধারণ বিষয়গুলো নিয়ে এত মাতামাতি করো কেন? বলে দুষ্টামি আমি না বুঝছি, থাপ্পড়টা কত জোরে লাগছে আমাকে, তো পরীক্ষা করো। কি পরীক্ষা করবো? একদিকে স্বর্ণ দিল, একদিকে আগুন দিল, একদিকে স্বর্ণ, একদিকে কি বলেন আগুন। এখন মূসা নবী যদি স্বর্ণের দিকে যায় তাহলে তার বুঝ আছে, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝ নেই। পয়গম্বর মূসা তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো সমস্ত ব্রেন বুদ্ধি তার মাথায় দিয়েছেন। পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়েছেন। আল্লাহ বলে, ও জিব্রাইল খবরদার, খবরদার, আমার মূসা যদি সামনের দিকে যায় তাকে হত্যা করা হবে, দ্রুত যাও, আমার মূসায় তুমি মোমবাতির আগুনের দিকে পাঠায় দাও। মোমবাতির আগুনের দিকে যখন মূসা পয়গম্বর গেছে, হাতটা মোমবাতির আগুনের ভিতরে দিছে, মোমবাতির আগুনের ভিতরে হাতটা দেওয়ার পর পয়গম্বর মূসার হাতে জ্বলন শুরু হয়ে গেছে। এই জ্বলন নিবারণ করার জন্য পয়গম্বর মূসা আঙ্গুলটারে নিজের মুখের ভিতরে ঢুকায়া দিছে, এত পরিমাণ গরম ছিল। পয়গম্বর মূসা যখন মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইছি, তখন আল্লাহ যখন বললেন, ও পয়গম্বর মূসা যাও, ফিরাউনের কাছে যাও। শিক্ষিত মানুষের কাছে কি গ্রাম্য ভাষায় দাওয়াত দেওয়া যায়নি?
শিক্ষিত মানুষের কাছে সুন্দর ভাষায়, ভালো ভাষায়, বলিষ্ঠ কণ্ঠে দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন থুতলাপনে হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার থুতলাপনি ভালো করে দাও, আর না হয় আমার ভাই হারুন আলাইহিস সালামকে তুমি নবী বানায় দাও। হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুন আমার চাইতে সুন্দর ভাষা উপস্থাপনা করতে পারে। আল্লাহ পাক মুসা নবীর খাতিরে তার ভাই হারুনকেও নবী বানায় দিলেন। আল্লাহু আকবার। হারুন আর মুসা উভয়জনে যখন নবী, আল্লাহ বললেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুই ভাই মিলে ফিরআউনের কাছে চলে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয় ফিরআউন অত্যন্ত সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বললেন ফিরআউনের কাছে যাওয়ার পর মাথার মেজাজ গরম করিও না, ফিরআউনের কাছে যাওয়ার পর মাথা ঠান্ডা রাখবা। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, লাইয়িনা শব্দের অর্থ হলো নরম ভাষা ব্যবহার করবা, কোমল ভাষা ব্যবহার করবা, সুন্দর ভাষা ব্যবহার করবা। ফিরআউনের কাছে যদি সুন্দর ভাষায় কথা বলো, ফিরআউনের কাছে সুন্দর ভাষায় কথা বলার কারণে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, উত্তম ভাষা ব্যবহার করো। উত্তম ভাষা যদি ব্যবহার করো তাহলে হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। আল্লাহ বললেন যে ফিরআউনের কাছে যাও, নরম ভাষা ব্যবহার করো, উত্তম ভাষা ব্যবহার করো, তাহলে সে হয়তোবা ভেবে চিনতে দেখবে যে ইসলাম কবুল করবে কি করবে না, অথবা তার মনের ভিতরে একটা ভয় ঢুকে যাবে। আর যদি তুমি কড়া ভাষায় কথা বলো তাহলে তোমাকে গ্রেফতার করে নেবে। কারণ ফিরআউন শাসক ছিল কি না, সরকার ছিল কি ছিল না। নরম ভাষা, মানুষের সাথে নরম ভাষায় কথা বললে একটা কঠিন কথাও তার কাছে সহজ হয়ে যায়। আর যদি একটা মানুষকে সহজ কথা তাই গরম ভাষায় বলেন, এ তোমার থেকে আমি কম আসিনি, তাহলে সেই মানুষটাও পাওয়ার দেখানো শুরু করে। তাহলে নিয়ম হলো মানুষের সাথে কথা বলতে হলে নরম ভাষায় কথা বলতে হবে, মানুষের সাথে কোমল হৃদয়ে কথা বলতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কোরআনের নিদর্শনগুলো সস্তা মূল্যে বিক্রি করিও না, সস্তা মূল্য বিনিময় হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানায় দেয় যে সস্তা মূল্য গ্রহণ না করা তার উদ্দেশ্য হলো দুনিয়ার ধন সম্পদের কারণে, পদমর্যাদার কারণে আমার কোরআনের ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষের থেকে টাকা গ্রহণ করবা না। এই আয়াতটা বনি ইসরাইলের মানুষ জানতো তাওরাতের ভিতরে আল্লাহর নবীর নাম আছে। এমন একটা সময় আসবে আখেরি জামানার একজন নবী, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এমন একটা সময় আসবে আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করবে। এখন যদি আখেরি জামানার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে, তাওরাতের বিধান শেষ, ইনজিলের বিধান শেষ, জবুরের বিধান শেষ, একমাত্র বিধান চলবে কোরআনের বিধান। এখন যদি আমি সত্যটা প্রকাশ করে দেই, তাওরাতের সমস্ত অনুসারীরা তো সেই অনুসরণ করবে, তাহলে এই তাওরাতের অনুসারী ইহুদিবাদেরা, ওই মুসা নবীর সময়ের মানুষেরা আল্লাহর নবীর নামটা গোপন রেখে ইসলামের মূল ডিউটিটা গোপন রাখিয়া ওরা তাদের মন গড়া বিধানগুলো চালু রেখেছিলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প মূল্যে, সামান্য মূল্যে আমার কোরআনের বিনিময় তোমরা গ্রহণ করবা না। তাহলে আজকের আলোচনার মূল থিওরি ছিল যে ওয়াজ নসিহত প্রসঙ্গে কিছু কথা বলেছি, সেখানে হাদিয়া নেওয়া দেওয়া এ বিষয়ে কিছু আলোচনা হলো। ইনশাআল্লাহ আগামী জুমায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এর উপরে